আরে কেনার জন্য, তবে মিষ্টি আরে কিনতে হবে, তো সেই জন্য বনু আর আমি এসেছি। তো সকালবেলায় আজকে আমাদের বাড়িতে আবার পুজো আছে, বুদ্ধ পূর্ণিমায় পুজো। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। কার্টেন আমাদের কেনা হয়ে গেছে, আর এরপরে যাচ্ছি এখন মিষ্টির দোকানে, তলায় যাচ্ছি। চলো। এরিয়ার এই মানে কার্টেন বা পর্দার দোকান থেকেই কিছুটা কেনা হলো। তো আমাদের দরজার পর্দাটা না খুব পাতলা হয়ে গেছে, তো সেই জন্য ডবল কেনা হলো। তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে তো দেখাবো। আর এত সুন্দর সুন্দর কালেকশান কি বলবো। তো চলো, কারণ আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, বললো যে অনেক দেরি হবে, তো আমরা চাইছি একটু তাড়াতাড়ি, বেশ আজকের দিনটা বেশ ভালো হবে। তো সেই জন্যই আর কি আমি আর বনু ডিসাইড করলাম উলুবেড়িয়ায় যাই। তারপরে যেতে যেতেই দেখলাম স্টেশন রোডের এখানেই খুব সুন্দর একটা পর্দার দোকান। তো এখান থেকে পছন্দ মতো কিনে নিলাম। তো এখান থেকে আরও কিছু কিনতে হবে। তো চলো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। এখন তো চলে এসেছি মিষ্টি কিনতে এখানে শীতলায়। তো চলো এখান থেকে এখন পছন্দ মতো মিষ্টি কেনা হচ্ছে। তো কালকে একটা জায়গায় যাব, তো সেই জন্যই আর কি মিষ্টি কেনা, এছাড়াও বাড়ির জন্য মিষ্টি কেনা হচ্ছে। তো চলো মিষ্টিটা কিনে নিই, তারপরে তোমার সঙ্গে আবার কথা বলছি। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো সকালবেলায় তোমরা দেখতেই পেলে বনু আর আমি গিয়েছিলাম একটু উলুবেড়িয়াতে, আর এখন মোটামুটি বাজে 6টা। তো আজকে আমাদের বাড়িতে আছে পুজো। ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু এত পরিমাণে কাজ বাড়িতে পুজো থাকলে সেই জন্য আর শুরুই করা যায়নি। তো চলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি, সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ওই বাড়ি থেকে এসেছে জেঠি, তো চলো তোমাদের জেঠিকে দেখায়। তো সব জোগাড়ারে করছে, আর তার সঙ্গে এদিকে সন্ধ্যাও হয়ে আসছে আমাদের। আমরা আজকেই করে নিচ্ছি বুদ্ধ পূর্ণিমা, আমাদের দোকান পুজোটা বাড়িতেই করছি। তো কালকে করবো না, কালকে এক জায়গায় যাব, তো সেই জন্য কালকে আর হচ্ছে না, তো আজকেই করছি। তো চলো কতটা কি করতে পারি না পারি অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো সব কিছুই তোমরা দেখে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের তো বললো পূর্ণিমা পড়ে যাচ্ছে ওই 8টা থেকে, তো তার আগেই ভাবছি তাড়াতাড়ি রেডি করে নেবো, কারণ ঠাকুমশাই বললো আজকের দিনটা খুব ভালো, পূর্ণিমা যখন থেকে পড়ছে, তো সেই জন্যই আর কি আজকে থেকেই করা। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। পেছনে যে পর্দাটা দেখছো, তো এটা রিসেন্ট নেওয়া হয়েছে, আজকেই তো নিলাম। আর খুব সুন্দর, এই আমাদের ডোরের জন্য নেওয়া হয়েছে। বেশ, এটা আগেরটা ছিল ভীষণ পাতলা ছিল, সেই জন্য একটু মোটা ধরনেরই নেওয়া হয়। আর এদিকে তো জেঠি এখন ফলারের সমস্ত কিছু ধুয়ে নিচ্ছে। আর চলো ওইদিকে মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। বনু গেছে টিউশানে, সকালে যায়নি, তো রাত্রে সন্ধ্যাবেলায় পড়া ছিল, তো গেছে। আর এদিকে আমি ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে একটু গঙ্গা জলের ছিটিয়ে চারিদিকে বসিয়ে দিয়েছি। তো চলো এরপর একটু পরে আমি সন্ধ্যাটা দিয়ে দেবো, তার আগে আলপনারে করতে হবে। আর জেঠি এদিকে ফলটা এবার কেটে নেবে। আর এই জেঠির কাজ এতই ভালো তোমাদের কি বলবো, কারণ এই জেঠি আমাদের যে দেশের বাড়িতে যে শিব ঠাকুর আছে, তো ওখানে শিব ঠাকুরের সমস্ত কিছু কাজ উনিই করেন। তো আমাদের বাড়িতেও মা বললো যে জেঠি আসে মাঝে মাঝে এমনিতেই, তো সেই জন্য তো জেঠিকে বলা হয়েছিল তো আসতে। তো চলো জেঠি তো এদিকে ফলারে সব কেটে নেবে, সুন্দরভাবে কাজ করছে। আর এদিকে আমি দেখো তো আলপনাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো যতটা পারি, বোনের মতো তো অত ভালো পারবো না, যতটা পারি তো করবো। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। কিন্তু মানাপিসিকেও বলা হয়েছিল আসতে, কিন্তু মানাপিসি একটু শরীরটা খারাপ, তো সেই জন্য আসতে পারবে না। রাত্রিরে না বাড়ি ফিরতে ভীষণ প্রবলেম, সেই জন্য আসবে না। আর দিদাকেও বলেছিলাম, দিদাও বলল যে আসতে পারবে না, কারণ হচ্ছে দিদারও শরীরটা খারাপ, তো সেই জন্য আর কি। আর তাছাড়া এমনিতেই ওয়েদার তো এখন ভীষণ খারাপ, বৃষ্টি আরে পড়ছে, তো সেই জন্য আর আসলো না। তো চলো এদিকে আমরা যতটা পারছি তো করছি। আর জেঠি এসে গেছে মানে মায়ের কোনো টেনশনই নেই, জেঠি এই দিকটা করছে, আর মা তো রান্নাবান্নার দিকে। তো মা আর জেঠি এখন কথা বলছে। আর আশেপাশে আছে ওয়েদারটা দেখো, খুব তো ভালো লাগছে। আর গাছে কিন্তু প্রচুর সাদা জবার কুঁড়ি এসেছে, কালকে তো হবেই। আর এদিকে দেখো পুরো একটু একটু ঝড়ও হচ্ছে, আবার মানে ঝড় এখনও শুরু হয়নি, ওয়েদার যা মনে হচ্ছে একটু পরের থেকেই বৃষ্টি আরে শুরু হয়ে যাবে, হাওয়াটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে। তো চলো এরপর তো ওইদিকে আবার সমস্ত কিছু কাজ আরে করতে হবে, ঠাকুর এখনও অনেক কিছু বাকি আছে। বাড়িতে পুজো মানেই একটা অন্যরকম
আমি তার সঙ্গে তো আবার জোগাড় আরে করতেই হয় সমস্ত কিছুটা। তো চলো এবার আস্তে আস্তে করব। আর এরপর একটু পরে আমি সন্ধ্যা আরে দিয়ে দেবো। তো ঠাকুরমশাইও চলে আসবে, 8টার মধ্যেই তো আসবে বলেছে। তো কারেন্ট তো চলে গিয়েছিল আর তারপর আবার আসলো। তো এই যে এই রুমটা ঠিক এইরকমভাবে গোছানো হয়েছে। আর চলো এইদিকে জেঠি তো অনেকটা পরিমাণে গুছিয়েছে। এখন তো আমি এবার সন্ধ্যাটা দিয়ে দেবো, তারপরে সামনে যে কলা গাছগুলো আছে ওইগুলো বসাতে হবে। ঘটারে এইগুলো সব রেডি করা হয়ে গেছে। তো অনেকটাই রেডি, এদিকে সব ফল আরে আছে। আজকে তো অল্প পরিমাণেই ফল কাটা হচ্ছে, কারণ কালকে বেশি অত কাটা হচ্ছে না, কারণ ফল এমনি গোটা গোটা সবাই দিয়ে দেওয়া যাবে, সেই জন্য আর কিছু কাটা হয়নি। আর এই যে তো চলো টুকটুক করে তো সমস্ত কিছু হচ্ছে রেডি। আর এদিকে সব এইদিকে সমস্ত কিছু আস্তে আস্তে হচ্ছে। তো সব কিছুই তোমার সঙ্গে তো শেয়ার করবো। ততক্ষণে আস্তে আস্তে সমস্ত কিছু ঠাকুর ঘরে নিয়ে আসবো, তারপরে তোমাদেরকে দেখাবো। গোপালকে আজকে নতুন জামা পরাতে হবে, আজকে একটা পুজো, তো সেই জন্য গোপালকে তো একটা নতুন জামা পরাতেই হবে মাস্ট। তো ফুল আসুক, ফুল আসলে একবার যখন সাজাবো তার আমাকে মা লক্ষ্মীকে, আমাদের বাড়ির লক্ষ্মী, আর আমরা একেবারে পিতলের লক্ষ্মী ঠাকুর কেন নিয়ে নিলাম, কারণ পরবর্তীতে আর কিনতে হবে না, কারণ আমাদের প্রত্যেক বছর সেই মাটিরই কেনা হয়। সেই জন্য খুবই অসুবিধাও, কারণ মাটিরটা কিনলে কি হয়, মানে প্রত্যেক বছর বছর সেই গঙ্গায় দিয়ে আসতে না একদম ভালো লাগে, মন খারাপ হয়ে যায়। তো সেই জন্য মা বললো যে একেবারে পিতলেরটাই কিনে নেওয়া হোক, তাহলে আর পরের বছর থেকে ওই ঠাকুরই দোকান থেকে আসবে প্রত্যেক বছর, আসলে পুজো করে আবার দোকানে চলে যাবে। তো এটাই হচ্ছে নিয়ম আমাদের ঠাকুমার আমল থেকে। ঠাকুমা যখনই পুজো করতো, বাড়িতে পুজো হতো, এরকম দোকান পুজো বুদ্ধ পূর্ণিমাতেই প্রত্যেক বছর হয়, পুজো হতো, তারপরে দোকানে গিয়ে বসিয়ে দিত। আমরা সেই মানে কী হয়, দোকানের মধ্যে একই তো মানে জায়গা ভীষণ শর্ট আমাদের দোকানে, সেই জন্য দোকানে বসে আর করার মতো প্লেসও পাওয়া যায় না, সেই জন্য বাড়িতে পুজো আরে করিয়ে নিয়ে পাপা ওই 2 দিন হয়ে যাওয়ার পর, 2-3 দিন হয়ে যাওয়ার পর দোকানে নিয়ে চলে যায়। এবার সারা বছর ধরে দোকানে পুজো আরে হয়, ঠাকুমশাই আসে ফুল আরে বৃহস্পতিবার করে দিয়ে দেয়, আর বাদ বাকি ওই জন্য পিতলেরটা একেবারে কেনা হয়ে গেল, যাতে প্রত্যেক বছর পুজো 2-3 দিন আগে নিয়ে চলে আসলো, আমরা পরিষ্কার করে পুজো করে আবার দোকানে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আরও অনেক কিছু জোগাড় করতে হবে, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি। বুদ্ধ পূর্ণিমা পুজোয় তো আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে সিন্নি। তো এই জন্য জেঠি এখানে সিন্নিটা খুব সুন্দর করে মেখে নিচ্ছে। তো এরপর রেডি করে একেবারে ঠাকুর ঘরের ওখানে রেখে, তো কারেন্টও চলে গেছে আর ঠাকুরমশাই এসে গেছে, আর বাইরে তো ভীষণ পরিমাণে ঝড় জল বৃষ্টি সবই হচ্ছে। তো চলো এদিকে পুজোও শুরু করে দিয়েছে, কারণ তো পূর্ণিমা পড়ে গেছে 8টা থেকে, তো সেই জন্য এখানে পুজো ঠাকুরমশাই শুরু করে দিয়েছে। আর ভীষণ প্রবলেমও হচ্ছে, এমার্জেন্সি লাইট দেখিয়ে পুজোটা হচ্ছে। তো চলো এদিকে ঠাকুরমশাই আস্তে আস্তে পুজোটা করে নিক, তোমাদেরকেও একটু একটু করে ক্লিপ নিয়ে দেখাতে শুরু করছি। मंगलम भगवान विष्णु मंगलम गुरुध्वजा मंगलम भक्ति संपन्ने नमः शिवातर देवी जन्नवी अमृत्राणि चिनम्महं तुलस्य अमृत नमासि सदा त्रवण केशव আপনি দারকতে দিয়েছেন দারকতে চালানো দিয়েছেন হ্যাঁ সব দিয়েছেন তো ওম নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নমঃ হ্যাঁ এই যে নিজন স্বামী নিত্য মন্মদুষ নবিগ্রহে ওম নমঃ
আমাদের কুট্টুস কি সুন্দর ঘুমাচ্ছে, দেখো এই যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর ও ঘুমিয়ে পড়েছে, কোনো ডিস্টার্বও করেনি, কিচ্ছু করেনি, কত ভালো। থাক ঘুমাক। পুষ্পং দাসোতা বলে ব্রহ্মা এসো ধূপং দাসে এসো দীপং দাস বংশায় ওম অস্তায় পদ্ম অস্ত্রায় পদত্রায় ফট ওম নমঃ। ট্রেনটা কিন্তু আজকে বারবার যাচ্ছে আসছে, এই একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আবার আসলো, আবার চলে গেল, এই রকম হচ্ছে। তো ঠাকুরমশাইয়ের তো একটু প্রবলেমও হচ্ছে, কারণ লাইটের ভীষণ সমস্যা। আর আমাদের চার্জার লাইটগুলো ছিল সেগুলো সব মানে সারাদিন যেহেতু কারেন্ট ছিল না, তো খুব একটা চার্জও দেওয়া হয়নি, ওই একটু যা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটু দেখানো হচ্ছে। তো চলো, এদিকে এখন তো আরতি হচ্ছে, তো খুব ভালোভাবেই কিন্তু আজকে পুজোটা হচ্ছে। এটা ভালো চলছে। গণপতি গণেশ দেবতা ইয়ো হোমে সন্তুষ্ট ভব সুপ্রীত ভব বরদব ফলদ ভব জয়ার্থে কিয়তে হোমং তদমি সফলং করু জয় মানশ্চ মঙ্গলং কুরু শান্তি ভব সর্বদা ওম একুদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশক এবং প্রণমাম্যহং শ্রী মহালক্ষ্মীদেব বৈশ্যাহা শ্রী লক্ষ্মীদেব বৈশ্যাহা শ্রী লক্ষ্মীদেব বৈশ্যাহা। দয়াময় প্রভু দেব প্রভু সত্য নারায়ণ ফকিরের দেশে তারে দিল দর্শন দিজে কই নারায়ণ শুনো মহাশয়। ভালোভাবে পুজো সম্পন্ন হলো, আর এখানে ঠাকুরমশাইকে খেতে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে আর এমনিতেই বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো ঠাকুরমশাই বাড়িও ফিরতে পারবেন না। তো সেজন্য মা বললো যে ঠাকুরমশাই খাওয়া দাওয়া করেই যান, আর জেঠিও আছে, জেঠিও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে, দাদাই দিয়ে আসবে। তো চলো, এদিকে তো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজ পটল আলুর তরকারি হয়েছে, লুচি আর মিষ্টি, আর তাছাড়া ফল আরে আছে। আর দেখো জোরে শুরু হয়ে গেছে, তার সঙ্গে কারেন্ট তো নেই, এতটাই। তো চলো, এদিকে সমস্ত কিছু তো পুজো তো হয়েই গেছে, এবার শুধু ঠাকুরকে দেখিয়ে দিই। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরমশাই তো পুজো করেছে, তোমাদেরকে তো দেখালাম। আর এদিকে সব ফল আরে আছে, তো কালকে দেওয়া হবে। তো এখন তো ওই জেঠিকে খালি সব দেওয়া হবে ঠাকুরমশাইকে, তো ফুল দিয়ে মোটামুটি তো পুজো তো এদিকে কমপ্লিট। বৃষ্টি তো এখনও পড়ছে। চলো, তো এদিকে মা তো লুচি করছে। তো এখানে আজকে আছে ডিনারে, আজকে লুচি আছে, তার সঙ্গে আলু ভাজা আছে, আর পটল আলুর তরকারি আছে, আর তার সঙ্গে তো আছে মিষ্টি, আর এখানে ফল আছে, নিচে সিন্নি, এগুলো তো সব রেখে দেওয়া হবে, কালকে সকলকে এখানে দেওয়া হবে, দেখতেই পাচ্ছ। তো এখানে মা খাচ্ছে, মা তো খাচ্ছে। মা একটু কিছু বলো। আজকে তো বাড়িতে পুজো হলো, সব সময় বৃষ্টি পড়ছে, কিছু সেরকম মানে করতে পারছি না। কি খাচ্ছে একটু দেখা দাও। লুচি, একটু আলু ভাজা আর পটল আলু তরকারি। পর্যায়ে ভালোই ছিল, তারপরে বৃষ্টি হয়ে গেল, কিন্তু পুজোর আসল জিনিসটা ভালো হয়েছে। মেন জিনিস পুজোটা খুব শান্তি শৃঙ্খলা হয়েছে। এবার যে আমাদের পিতলের ঠাকুর কেনা নিয়ে কিছু বলো। পিতলের ঠাকুর হঠাৎ বাড়িতে মনস্থির করলো প্রতি বছর মাটির ঠাকুর পাল্টাবে কেন, তা পিতলের ঠাকুর। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই বুদ্ধ পূর্ণিমা ভালোভাবে কাটান, বাড়িতে পুজো করুন, সত্যনারায়ণের পুজো করুন। আজকের দিনে আমাদের দোকান পুজো হয়, প্রত্যেক বছরের মতো এবছরে হয়। প্রতি বছর মাটির ঠাকুর কেনা হয়, এবছর হঠাৎ কি মন গেল যে পিতলের ঠাকুর কেনা হবে। তো ওই মতো মা বোন সবাই মিলে উলুবেড়িয়া গিয়ে পিতলের ঠাকুর কিনে নিয়ে এসছে। প্রতি বছর পিতলের ঠাকুর নিয়ে এলে কি আর প্রতি বছর মাটির ঠাকুর কিনতে হয় না, পিতলের ঠাকুরকেই প্রত্যেক বছর পুজো করা যাবে ভালো করে। মানে পিতলের ঠাকুরকে পাউডার দিয়ে পরিষ্কার করে পুজো করা যাবে, একেবারে হয়ে গেল। যাক, পুজোটা ভালোভাবে হয়েছে। আবহাওয়া তো খুবই খারাপ, বাড়িতে কারেন্ট নেই, বুঝতেই পারছেন, লোডশেডিং। ঠিক আছে, তো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।